শেখ হাসিনা থাকতেই ভালো ছিল, এবার ছাত্রছাত্রীরা বুঝতে পেরেছে। আমি ওনার পদত্যাগ চাচ্ছি, আর আমরা স্টুডেন্টরা বোকামি করে যে হাসিনাকে আমরা পাঠাচ্ছি, আমরা আবার ওনাকে ব্যাক চাচ্ছি। এখানে একজন শিক্ষার্থী বলছে শেখ হাসিনার আমলে আমরা ভালো ছিলাম, ভুল করে শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছিলাম। আজ হারে হারে টের পাচ্ছে নাকি এরা, তাই কেউ কেউ এখন সরকার পতনের ডাকও দিচ্ছে। শিক্ষামন্ত্রী দূরের কথা, এখন ডাইরেক্ট সরকার পতন হবে। এক দফা এক দাবি, সরকার পতন চাই। শিক্ষার্থীদের দাবি ছিল তাদের পরীক্ষাটা একটু পিছিয়ে নেওয়ার জন্য, তবে সেই দাবিটা কেন চলে আসলো শিক্ষামন্ত্রীর পদত্যাগে? এখন আবার শিক্ষামন্ত্রীর পদত্যাগ রেখে তারা সরাসরি চলে গিয়েছে সরকারের পতনে। মানে জুলাই আন্দোলনের সময় বিএনপি যেভাবে তাদের মাঝে ঢুকে ওই আন্দোলনটা আরো বড় করেছিল, সরকার পতনের ডাক দিয়েছিল, সেই একইভাবে আওয়ামী লীগ এখন মনে হয় চাচ্ছে এই ছাত্রছাত্রীর মাঝখানে ঢুকে সরকারের পতন ঘটাতে। এটা আপনার আমার কথা না, এটা আমরা দেখলেই বুঝতে পারি। গতকালকের চাইতে আজ আরো ভয়ঙ্কর রূপে শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে। যতক্ষণ পর্যন্ত এই শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হবে ততক্ষণ পর্যন্ত তারা অবস্থান করবে রাস্তায়। এতে করে সাধারণ জনগণের দুর্ভোগ নেমে আসছে, তাদের জরুরি কোনো গন্তব্যস্থলে তারা যেতে পারছে না। একটি জিনিসই স্পষ্ট, আওয়ামী লীগ এই দেশে আসার জন্য নানাভাবে চক্রান্ত করছে, চেষ্টা করে যাচ্ছে। সেই চেষ্টায় হয়তো একদিন তারা সফল হয়ে যাবে, কারণ ইতিমধ্যে কিছু সংখ্যক শিক্ষার্থীরা বলা শুরু করেছে শেখ হাসিনা থাকতেই ভালো ছিলাম। আসলে তারা শেখ হাসিনা থাকতেই ভালো কেন ছিল? কারণ তারা নিজেরাও আওয়ামী লীগ পন্থী ছিল, আওয়ামী লীগ করত। এখন আওয়ামী লীগের অসংখ্য শিক্ষার্থীরা এই সুযোগেই এই সরকারের পতন ঘটানোর জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করবে। তাই শিক্ষার্থীদের কাছে আমার একটি অনুরোধ, তোমাদের পরীক্ষা প্রয়োজনে পিছিয়ে নেওয়া হবে, সেটা শিক্ষামন্ত্রী বলেছে। তোমরা যা কিছু আবদার করছো সবকিছু শিক্ষামন্ত্রী মেনে নেওয়ার জন্য রাজি আছেন, তারপরও কেন তোমরা রাস্তায় অবস্থান করছো? তোমাদেরকে ব্রয়লার মুরগি বলে ফেলেছে, সেটার জন্য তিনি ক্ষমা পর্যন্ত চাইবেন। তারপরও তোমরা রাস্তায় আন্দোলন করো না, কারণ তোমাদেরকে দাবার গুটি বানিয়ে কোন একটি রাজনৈতিক চক্র তাদের নিজস্ব স্বার্থ হাসিল করে নেবে। সেই দাবার গুটিতে চালে যদি একটি ভুল হয় তাহলে তোমাদের জীবন যাবে। এইভাবে আর জীবন দিও না, তোমাদের জীবন গেলে সেই জীবন আর ফেরত পাবে না। তবে রাজনীতির কোনোদিন পতন হয় না, এটা মনে রাখো। আওয়ামী লীগ আজ এই দেশ থেকে চলে গিয়েছে, সেই আওয়ামী লীগ এই দেশে আবারও আসবে, শুধু একটি সুযোগের সন্ধান। আর আওয়ামী লীগকে সেই সুযোগ করে দিচ্ছে এই সকল ছোট্ট ছোট্ট আন্দোলনগুলো। এরই মাঝে একদিন হঠাৎ করে আওয়ামী লীগ এই দেশে ফিরে আসবে। সর্বশেষ আপনার কাছে কি মনে হচ্ছে, এই যে শিক্ষার্থীরা যে রাস্তার মধ্যে নেমে আন্দোলন করছে, এই আন্দোলনটিকে আসলে শিক্ষার্থীদের, নাকি এর পিছনে লুকোনো কোনো রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে? যে ষড়যন্ত্রের দাবার গুটি হচ্ছে এই শত শত শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রীর একটি ভুল ছিল, সেটা তিনি স্বীকার করে নিয়েছেন। এরপরও শিক্ষার্থীরা পরীক্ষা শেষে বাইরে বের হয়ে আন্দোলন করছে। পুরো ঘটনাটি কোন দিকে মন নিতে পারে দেখতে চাই আপনাদের সবার মূল্যবান মতামত। আর হ্যাঁ, প্রতিদিনের সত্য ঘটনা, দুর্ঘটনা এবং মাটির নিচ থেকে লুকোনো সত্য জানার জন্য চোখ রাখুন নিউজ কিতে। ফেসবুকে দেখে থাকলে এখনই পেজটাকে ফলো করে দেন।